ওই তুই এত জোরে জোরে ডাকতেছেন কিসের জন্য? হ্যাঁ, আমার কান কালা নাকি? তোর কান কালাই। আমি সারের মতো চেঁচাচ্ছি, উত্তর দিছিস কিসের জন্য? বলেন। এই এখানে কি করতেছিস? শাক তুলতেছি। তুলে তুইলে আবার কি রান্না করব? রান্না করে খাবো। তুই একা? আচ্ছা, আপনার কি হয়েছে? এরকম ভুলভাল প্রশ্ন করতেছেন কিসের জন্য? এই আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। শাক তুলে তুই কারে খাওয়াবি? কারে আবার? আমরা সবাই খাবো। এর আগে কি তুই আমাকে খাওয়াইছিস শাক? হ্যাঁ, খাওয়াইছি তো। কেন, শাক খালি কি হয়? ওরে আল্লাহরে, আমার তুই আউরি বমি আসতেছে। এই ময়লা আবর্জনা অনেক গু গোবর ভর্তি করি ছাগলের, এইখান থেকে শাক তুলে সবাই খাওয়াইছিস তুই। আপনার মাথা কি ঠিক আছে? ওই দেখ, আমার কাছে আমার মাথা ঠিক আছে। এই তুই কি মেললস নাকি? এখানে ময়লা জায়গায় শাক তুলে সবাই খাওয়াইছিস কিসের জন্য? আই খবরদার নিশার আব্বা, তুমি কিন্তু চোখ গরম করে কথা কবা না। এই নিশার আব্বা কিটা? তুমি নিশার আব্বা, মালিকা কলি তো রাগ করো। এখন থেকে নিশার আব্বাই কব। তুমি কিন্তু আমারে কথা দিছো মিজাজ গরম করে কথা কবা না। এই বুদ্ধি নিয়ে ডাক্তারি শিখতে যাবে। এ গাছে কাটাল উনি গোফে তেল ঘুরতেছে। এই শোন, ফালতু কথা কবি না। তুই তো তোর বাপের মতো দেখছিস আর একটা পাগল। কি ফালতু কথা করছি? হ্যাঁ, কি ফালতু কথা করছি? রোদ বৃষ্টির মধ্যে এখানে গরু ছাগলের গোবর লাগে থাকে? ওই দেখো আবার ফালতু কথা করছে। ফালতু কথা কইছি, ভালো করেছি। জুই, এই জুই, তোর সাহস কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। এত সাহস কিন্তু মারা ভালো না কিন্তু কলাম। তুই আজকাল মুখে মুখে আমার সাথে তর্ক করিস। না, তর্ক করব না, চুপচাপ শুনবো। নিজে কথা দিয়ে এখন চিটারি করতেছি। আই কি করলে আমি চিটার? সুয়ামীর চিটার করলি তুই? খারাপ কি হলো? কোনো কথা করছিস না কেন? তোর জিভে কি বল্লা কামড় দিছে? সব সময় দাঁতে ঝাড়ি দিয়ে কথা, কিছু কই না বলে একেবারে পায়ে বসেছে। ওই খারাপ, তুই আমারে কি কই আসলি? আমি চিটারি করেছি? আমি তোর সাথে কি চিটারি করেছি সেটার উত্তর দিবি তুই। সাহস বাড়ি গেছে তোমার, তাই না? তুই সুয়ামীর মুখে মুখে তুমি তর্ক করো, এত সাহস তোর? না, ওনার সঙ্গে তর্ক করবেন না। যখন যা কবেন তা হে হুজুর, আসা হুজুর, জি হুজুর করবানে। কথা কইতে কইতে একেবারে যাইছে তাই বলা শুরু করেছে। এই তুই ঘরে যাবি না? তুই আমার কথা না শুনে ঘরে যাবি না কিন্তু কই দিলাম। আপনার যা কর কোন, আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। কি ভালো লাগতেছে না? তা ভালো লাগবে কিসের জন্য? বান্দর লাই দিয়ে তো মাথায় তুলেছি, ভালো লাগার কথা না। তাড়াতাড়ি বাইরে চলে আয় কিন্তু। আমার কথা শোন। কেন কথা কানে যাচ্ছে না? বাইরে আয়। আর কি কি কতি ইচ্ছে হচ্ছে কই ফেলান, বুবার মতো চুপচাপ শুনি। গরিবের মেয়ে, পাগলের মেয়ে। আর আমি এসব কথা কলম কখন? না, আপনি কিছু কননি, আমি নিজে নিজে ভুল শুনেছি। এই তোর কপালে কি হয়েছে রে? কপালে কি হয়েছে শুনি কি করবেন? বকেন, গালাগাল দেন, শুনে মনটা জুড়োয়। আরে তো কাটে গেছে। থাক, আর দরদ দেখাতে হবে না। আরে তো রক্ত পড়তিছে। চল তাড়াতাড়ি চল, রক্ত মুছতে হবে। চল তুলে দে, রক্ত মুছে দে তাড়াতাড়ি চল। রাগ করিস না, চল চল চল। বসো। আমি কই বসো? কাটে গেছে কোনো? কই টেবিলের পর তো তুলে আর সাবলন ছিল, গেল কোনে? সিল্লাসো কেন? আশ্চর্য ব্যাপার, কাজের সময় যদি একটা জরুরি জিনিসপত্র পাওয়া যায়। পয়সা লাগবে না। লাগবে না মানে? রক্ত বেরোচ্ছে, টপ টপ করে পড়তিছে রক্ত। এখন আর দরদ দেখাতে হবে। পাইছি। মাকড়সার জাল লাগালি পরে কাটা ভালো হয়ে যায়। শোনো, আমার কোনো জিনিসপত্র কোনো সময় হাত দিবা না। আসো দেখি। কি করতিছো? বড় ডাক্তার হইছো না? মা কইসার জাল লাগাতে হয় না, কাইতে গেলে পরে ঝুল লাগাতে হয়। তুমি আমার চাইতে বড় ডাক্তার হইছো, তাই না? সিলাবানা, তুমি এসব ডাক্তারি সাইডে ব্যবহারটা একটু সুন্দর করো, মিষ্টি করো, তাহলেই হবে বড় ডাক্তার। আশ্চর্য ব্যাপার, আমি তার চিন্তা করতেছি আর সে নিজে উল্টে আমার উপর ঝাড়ি দিচ্ছে। মাঝে ভাই কি হয়েছে? এখানে বসে আছো কিসের জন্য? ভাবির সাথে কি ঝগড়া হয়েছে নাকি? না এমনি, মনটা ভালো না। কিছু কবি? মনটা কিসের জন্য ভালো না সেটাই তো জিজ্ঞেস করেছি। কি হয়েছে? তোর অত কথা শোনা লাগবে না, তুই যা। আশ্চর্য ভাই মিলে কি কোনো ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মানে জটিল কিছু? না না, মাঝে ভাই মনটা খারাপ, তাই এখানে বসে রয়েছে। বুঝতে পেরেছি, লোন দেবে না। কিরে রহমান, লোন দেবে না তাই না? হ্যাঁ, লোন দেবে কিন্তু জমি বন্ধক রাখতে হবে। মাঝে ভাই, তুমি তলে তলে লোন নেওয়ার প্ল্যান করতেছো? সত্যি করে করছি মাঝে ভাই, ভুলেও তুমি এই অকামটা করো না।
হাজারো প্ল্যান করে কোনো লাভ নেই। লোন নিতে গেলে নিজের নামে জমি থাকা লাগে, আর রহমানের তো কোনো জমিই নেই। এই মাঝে ভাইয়ের নামে জমি নাই মানে? যা জমি আছে তার অর্ধেকের মালিক তো মাঝে ভাই। শুধু মুখোমুখি করলে তো হবে না, সব জমি তো হচ্ছে তোমাকে দু ভাইয়ের নামে। এই তুই থাম তো মালিক, যা ভাই বাড়ি যা। মাঝে ভাই, হামিদ ভাইয়ের কথা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। কেন, আমি আবার কি করলাম? না কিছু কও নাই, কথা দিছি কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, সেই জন্য বেঁচে গেলে। শোনো, তোমার কিলিক আমি বুঝি না মনে করিছো? মালিক মালিক একটু থাম তো। ও বুঝতে পারিছি, মাঝে ভাই তুমিও এর কথায় সায় দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, অত কিছু দরকার নাই। আমি যেটা করতেছি তুমি কান খুলে শুনে রাখো। মেয়ে ভাই রাজি হোক বা না হোক, আমার ভাগের সম্পত্তি আমি তোমার নামে লিখে দিচ্ছি। পারলি পরে তুমি কালকে রেজিস্ট্রি করে নাও, কোনো ঝামেলা করো না। ঝামেলা করলাম কেন? ঝামেলা করো নাই, তাই ঝামেলা শুরু হচ্ছে। আরে ঘুরা ডিমের ভিতরে কিছু কিছু নাই। আস্তে আস্তে একটু দেখে শুনে ওঠেন। কি হয়েছে নিশার আব্বা? শোনো, তোমার সুজা সুজা আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আমার নিশার আব্বা করে ডাকবা না। টাইম দিয়ে কি করবা? বৈষয়িক ব্যাপারে কোনো কথা বলবো না, এটা মেয়ে মানুষের কাম না। কি করে বৈষয়িক ব্যাপার? আপনি আবার বৈষয়িক হলেন কবে থেকে? বৈষয়িক ছিলাম না, কিন্তু হওয়ার চেষ্টা করতেছি। তাই তা হাসার কি হলো? না এসে কি কান্না শুরু করব? আচ্ছা, তোর কি লজ্জা শরম বলে কিছু নাই? তোরে তো আমি এত বকি, তারপরে তোর লজ্জা হয় না? তোমারও তো লজ্জা শরম বলে কিছু নাই। বারবার কথা দিও, কথা রাখো না, রাইগে রাইগে কথা কও। আচ্ছা, আমি কি এখন তোর সাথে রেগে রেগে কথা করছি? আহম্মক কথাকার। আরে স্ট্যাম্প নিয়ে করে যাচ্ছেন, করেন না তো। আর একটা বিয়ে করতে যাচ্ছি। মুরত কত মেয়ে কেটে। মাঝে ভাই, মাঝে ভাই, এ ভাবি, বাড়ি কেউ নেই, একদম ফাঁকা। তা কেউ বাড়িতে নেই, তুই এখানে কি করতেছিস? মাঝে ভাই জামা নিতে আসছিলাম। শার্ট নিতে আসলাম মানে? মাঝে ভাই কনে? মাঝে ভাই হামিদ ভাইয়ের সাথে কোনে গেল? কি ওই হামিদের সাথে? ওই ক্রিমিনালের সাথে মাঝে ভাই কনে গেছে? ক্রিমিনাল মানে তুই কারে কি বলতে চাচ্ছিস? কারে বলতেছি বুঝতে পারতেছ না তাই না? সে কয়টা দিনে গ্রামে থাক, তালি পরে বুঝতে পারবা যে কিরা ক্রিমিনাল। আচ্ছা সে নাই হলো, তা তুই পুরনো স্টাম্প নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? রাগ করবো না বলে কথা দিছি, না লিবার এটা পুরনো স্ট্যাম্প নাকি নতুন স্ট্যাম্প তোমার শিখিয়ে দিতাম। ও মা, এই অসময় শুয়ে রয়েছে কেন? শরীরটা ভালো ঠেকতেছে না রে। ও মা, জ্বর কিছু হলো না? ডাক্তার ডাকবো? না না, আমার খুঁজতে গেলে কেন? ওই মালিক স্ট্যাম্প নিয়ে কই গেল তুই জানিস? আর কয় না, ওর জমা জমি নাকি আমার নামে সব লিখে দেবে। তুই কিছু কয়েছিস? না আমি কি কব? কিছু না করলে এমনি এমনি স্ট্যাম্প নিয়ে ঘুরঘুর করতেছে। না ওই হামিদ কথা কথায় মালিকের সামনে করছিল যে নিজ নামে জমি না থাকলে লোন হয় না, সেই জন্যই। লোন না নিয়ে তুই খারাপ আছিস? টাকা নেশা খুব খারাপ নেশা রে রহমান। মালিকের মাথা গরম, মালিককে কিছু করার দরকার নাই। আলেকের সাথে কথা কয়ে দেখতেছি কি করা যায়। বড়মা, আলেক সহজে লিখে দেবেন না। ও তাই আমার উপর আস্থা না রেখে বন্ধুকে মালিকের পিছনে উস্কাই দিছো? বিশ্বাস করো বড়মা, আমি হামিদরে কিচ্ছু কইনি। সব আমারে পাগল বুঝাবি না। তোর বন্ধুর কি মাথায় জট আছে যে আমাদের জমি জমার বিষয়ে সে জানবে? কি করে জানলো? ওরেল্লা, হামিদের সাথে আমি লোনের ব্যাপারে একটা পরামর্শ করছিলাম। রহমান, তোর বুদ্ধি আমি জানি না? বুদ্ধি খাটায় সাময়িকভাবে লাভবান হওয়া যায়, কিন্তু ঠিকই এক সময় ধরা খাবি। লোকজন দেখবি সামনে কিছু বলবে না, কিন্তু পিছনে নাক ছিটকবে। পিছন থেকে নাক ছিটকাবে কেন? সামনের থেকেই তো এখন নাক ছিটকানো আরম্ভ করেছে। তাহলে বুঝে দেখ তোর পজিশন উঠেছে না নামিছে। বুঝতে পারছি বড়মা, আমার ব্যাপারে তোমাকে আর চিন্তা করা লাগবে না, যা করার আমি করবো না। আমি যাই। কত করে কলাম মালিক সম্পত্তির ভাগ দেখ না দেখ, আমার নামে যে সম্পত্তি আছে তা লিখে দেব, তাও হলো। ওই যে ওই ছেলেটা আছে না, আমার খুব পরিচিত।
ওর সাথে আমি একটু কথা বলবো, আপনি মাইন্ড করেন না স্যার? আচ্ছা ঠিক আছে বলেন। থ্যাংক ইউ। মালিক এদিকে এসো। আরে আরমান ভাই না, কখন আসলে? এই তো। ভালো আছো? আরে আরে ভালো না থেকে কি পারি? ভালো আছি, ভালো আছি। তা তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। আচ্ছা ভাই, আলেকের খবর কি? আর তুমি এসব কি শুরু করেছো? আচ্ছা ওই চলো ওই গাড়িতে ওঠো, গাড়িতে যাতে যাতে কথা বলি, ঠিক আছে? আরমান ভাই, আপনি একসাথে এতগুলো প্রশ্ন করলেন, সেটার উত্তর দিতে হলে তো আপনার সাথে গাড়িতেই যাওয়া লাগবে। কিন্তু আপনি প্রথম আসলেন, আগে বাড়িতে যান, পরে আপনার সাথে খুলে মন খুলে কথা কবনে যান। আপনি বাড়িতে যান। গাড়ি কি কিনেছো নাকি ভাড়া? আর না, এই গাড়ি তো আমার না, এটা আমার বন্ধুর গাড়ি। আমার গাড়ি হচ্ছে কি গ্যারেজে। তাই? হ্যাঁ। কোনে যাচ্ছে? একটু বাড়ির দিকে যাই, আর আইসো সন্ধ্যার পরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ড্রাইভার স্টার্ট দাও, আইসো কিন্তু। আলেককে নিয়ে আইসো। না, টাউটারি করে গাড়ি কিনে ফেলাইছে। আচ্ছা, টাকাটা আমি যখন দিছিলাম তখন তো আপনি সামনের বাড়ি ছিলেন, তা কি এরকম ঘটলো যে টাকাটা ফেরত দেওয়া লাগলো কোন? তো আসলে হয়েছে কি, রাঙা ভাইয়ের উপরে আমরা কথা বলতে পারিনি। কিন্তু আপনি তো সামনের বাড়ি ছিলেন, আপনি আরো কইলেন যে ভুল বুঝাবুঝি মানুষেরই হয়, আপনি আমাদের বাড়ি বেড়াতে আসেন, আরো কত কি কইলেন। হ্যাঁ বলেছিলাম। আসলে হয়েছে কি, আমরা তো রাঙা ভাইয়ের বাড়িতে এসেছি, তারে ছাড়া তোমার সাথে কথা বলার টাকাটা নেওয়া উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি তারে ডাক দেন, তার সামনে আমি আপনার হাতে টাকাটা দিচ্ছি, ডাক দেন। রাঙা ভাই তো বাড়িতে নাই। শোনেন, আপনার রাঙা ভাই কিন্তু খুব সুবিধার লোক না, সে কিন্তু একটা ধান্দাবাজ। সে রাঙাও না ধলাও না, সে হচ্ছে কালা ভাই। আমার মনে হয় তার হাতে যদি আমি টাকাটা দেইও, সেই টাকা যে আপনার হাতে যাবি তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেজন্য আপনি একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন, টাকাটা আমার কাছ থেকে নিয়ে নেন, নাহলে পরে কিন্তু বিপদে পড়বেন। ধরেন। না বাবা, তুমি রাঙা ভাইয়ের সাথে একটু কথা কয়ে নিও। দূর ঘুরার ডিম, রাঙা ভাই করতেছে, একটা ধান্দাবাজ লোকরে কইছে রাঙা ভাই। টাকা নেওয়া লাগবে না, যান। এই কয়দিন গ্রামে আইছো তো দেখাই পাইতেছি নে। তা তুমি আছো কেমন? আছি, তোমার সাথে কিছু কথা আছে। আবার কি কথা? আমি এমনি সকাল থেকে আছি নানান ঝামেলায়। আমি একটা উপকারের আশায় আসলাম, এখন তুই ব্যস্ততা দেখাচ্ছিস। আচ্ছা আচ্ছা কও। ওই যে রিয়েল আর বাসের কথা বলতেছিলাম। ও বুঝতে পেরেছি। বদা ভাই, তোমাকে আমার আর ক্ষতি হবে না। আমি একদম বুঝতে পেরেছি, রিয়েল তোমার বাসের অর্ডার দেইনি, এই তো? তুমি শুধু গায়ে গতরে বড় হয়েছো, হ্যাঁ? মাথায় কিছুই নাই। রিয়েল বাসের অর্ডার দিয়েছে, এখন বাস তো নেচ্ছে না। হ্যাঁ, তাতে সমস্যা কি? অবশ্য সেদিন করছিল বাসের 10,000 টাকা অগ্রিম দিয়েছে। আরে রিয়েল তো দিয়েছে মাত্র 10,000 টাকা, আর আমি ব্যাপারীকে 50,000 টাকার বাসের অর্ডার দিছি। বাস কিনে ব্যাপারী এখন মহাবিপদে পড়ে গেছে। এখন আমার বাড়িতে আসছে, বারবার বাড়িতে এসে আমার মাটি ধরছে না। তাতে অসুবিধা কি? বলো কদিন পরে নেবা। আহা, আমি তো ব্যাপারীকে কয়দিন ঘুরাচ্ছি, ব্যাপারী এখন করছে বাস নাও না নাও, টাকা ফেলো। আমি টাকা কই পাবো? আমি রিয়েলের কাছে যাচ্ছি, রিয়েল আমাকে দেখে পালাচ্ছে। আমার ব্যাপারী আসছে, ব্যাপারীকে দেখে আমি পালাচ্ছি। এই যে রিয়েলের কাছে যাচ্ছি, রিয়েল পালাচ্ছে, ব্যাপারী আসছে, আমি পালাচ্ছি। পলান টুকটুক খেলা চলতেছে। এদিকে ব্যাপারী তো একেবারে বেকেল, একেবারে সকাল না হতি ভোরবেলায় আমার বাড়ির সামনে দাঁড়া থাকে। আমি তখন কি করবো? ঘরের মধ্যে বসে থাকি, ঘরের মধ্যে এই যে বসে থাকি, সারাদিন আর বাড়াই না। শোনো ভাজা ভাই, আমি তোমাকে করছি এই যে রিয়েল কি ব্যাপার? ওদিক তো কেউ নাই, কি টাকা দেখতেছো? না মানে আমি করছিলাম কি, আচ্ছা কি করছিল, ও হ্যাঁ করছিলাম যে তুমি কোনো চিন্তা করো না, আমি রিয়েলকে পাইলে তাকে জিজ্ঞেস করবো না। আর এইসব নিয়ে তুমি কোনো মাথাই ঘামায়ও না। তুমি এখন এদিক সেদিক দেখো কোথাও রিয়েলকে পাওয়া যায় কিনা। আর আমার একটু ছোট্ট কাজ আছে, আমি এই যাচ্ছি আর আসবো, ঠিক আছে? তোর সাথে আমি পরে কথা বলবো।
রিয়েল এই রিয়েল এ হারামি শালা করবেন গেলি রিয়েল আরমান ক আবার কি কথা তো কবার তুমি, আমি কি কব? ও রিয়েল না আচ্ছা মজা ভাই আমি রিয়েলের সাথে কথা কয়ে তারপর আমি কালকে তোমার সঙ্গে কথা করছি। কি রাতে আসবো? রাতে আসবে কেন? আমি কখন না কখন রিয়েলকে পাবো, তারপর কথা কব। আমি বললাম না কালকে আসো। আচ্ছা তুমি একটু ব্যাপারে কি বুঝা কও না ব্যাপারটা। তোমার না মাথা খারাপ হয়েছে নাকি? আমি এসে নানান কিসিমের ঝামেলা, তুমি কত ব্যাপারের সঙ্গে আমাকে কথা করতি। তুমি যদি আমার মতো ঝামেলায় থাকতে, ব্যাপারে যদি তোমার ঘাড়ের পরে উঠতো, সারাদিন যদি ঘরের মধ্যে থাকতে, তাহলে ব্যাপারটা বুঝতে। ব্যাপারে এমন একটা লোক ওই কাবলিওয়ালা আসতো, তার থেকেও খারাপ। বুঝতে পেরেছি ফজা ভাই, আমি আগে রিয়েলের সঙ্গে যদি আজকে কথা করতে না পারি, তাহলে কালকে ব্যাপারের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তাহলে কি আমি নিশ্চিন্তে যেতে পারি আরমান? যাও। ঠিক আছে। ওদিক মানে কোনো যাচ্ছে কাজ আছে তো, বাজার তো এদিকে কাজ। আহার কাজ আছে বললাম। দিক মানে কিসের কাজ তোমার? রিয়েল সালা গেল কোনে? হ্যাঁ সে তো আমাকে ফাঁসাবি না। আরে কেমন আছেন মুরব্বি? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো নাম কই? আমি তো ঘুরে আপনার কাছে চলে আসলাম। আমি বুঝি তুই পালাচ্ছিস। না পালাবো কিছু নেই, কথা বলেন। না কিসের জন্যই পালাচ্ছিস তাই ক। আরে কি করছেন বদা ভাই, আমি আপনার থেকে পালাবো কি জন্য? আমি তো আপনার সাথে দেখা করার সময় পাচ্ছি না। যাক ভালো হয়েছে, আপনার থেকে তো আরো ভালো হলো। কি 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 বলবেন? এই তুই বাস নিচ্ছিস নি কেন? আরে বাস নেবো নাকি? বাস নেবই, তা সব কি রেডি হয়ে গেছে নাকি? এই ইয়ার কি মারতেছিস? হ্যাঁ এতগুলো টাকা আমার পড়ে রইলো। হ্যাঁ এই বাসের পিছনে আমি সমস্ত টাকা ইনভেস্ট করে দিছি। তা মনে হয় বাসের জন্য তোমাকে আমি টাকা দেইনি। আরে লোকজন আসে বললে দু একদিনের মধ্যে আমি বাস নিয়ে আসবানে কলাম তো। এই তোমার এই সমস্ত নাকা নাকা কথা শুনে আমার কোনো লাভ নেই। আমার এতগুলো টাকা চলে যাচ্ছে, তুমি শোনো ওই মহাজনকে ফিট দাও, ওনাদের সঙ্গে কথা বলে আমার বাসের ব্যবস্থা করো। মনে হচ্ছে বাস বেশি তোমার লাভ হবে না। আচ্ছা ব্যবসা করতে গেলে একটু টেনশন লাগেই। আর বাস যদি আমি নাই নিতে, তোমাকে আমি 10,000 টাকা অগ্রিম দিয়েছি না? অগ্রিম দিতেন। লোকজন জোগাড় করতে হচ্ছে, মেলা দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই জন্য আমি পারতেছি না। শোন রিয়েল, আমি কিন্তু একটা কথা কই দিচ্ছি, উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, ব্যাপারীরা তুমি বাসের জন্য যে টাকা দিয়েছো সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, হয়েছে? এই আমার যে এতদিন টাকাটা পড়ে রইলো, এতে আমার কি লাভ? এই ফজা ভাই আমি তোমাকে বলছি তুমি নাকের মধ্যে সরষের তেল দিয়ে ঘুমাও গিয়ে। আমার একটু কাজ আছে, কাজটা সাইডে আমি যাবার, ঠিক আছে? সিটার ব্যাপার নিয়ে তো মহা মুশকিলে পড়ে গেল। হ্যাঁ সর্ষের তেল দিয়ে ঘুমানি যায়? হ্যাঁ টাকা বইলে আছে। মাঝে ভাই, মাঝে ভাই, হ্যাঁ মাঝে ভাই, দাঁড়া আসতেছি। কি রে কি আছে? আমারে তুমি গরম দিছো কিসের জন্য? বড়মার গরম দেবো কেন? তা গরম না দিলে আমার কান্দিছে কিসের জন্য? তা কাইন্তেস কথা আমি কি করে খাবো? তুমি কি করে কবা, তাই না? শোনো, তোমার ঠান্ডা মাথায় আমি একটা কথা বলে দিচ্ছি। মালেক, রহমান, আলেক এই গ্রামের সবাই জানে তিন আপন ভাই। তোমার যদি কোনো জমি দরকার হয়, কোনটুক কোন ভাগের জমি তোমার পছন্দ, তুমি আমারে কও, আমি সেই জমি তোমাকে লিখে দিচ্ছি। তা কোনো অশান্তি করো না। কি ব্যাপার হামিদ ভাই, তুমি এখানে চুপচাপ বসে রয়েছো কি জন্য? কি ব্যাপার, কি কথা? তোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ অসুবিধা আছে। কি করছো তুমি? তুমি এখানে মন মরা হয়ে বসে রয়েছো, অসুবিধা হবে না? ও রিয়েল, তুই আনতে যা তো, আমার একটু ভাবতে দে। ও তুমি তাহলে ভাবার জন্য বারান্দার মধ্যে মাদুর বাড়িতে বসে রয়েছো? কে ঘরের মধ্যে আরামে ভাবতে অসুবিধা কি? আচ্ছা রিয়েল, একটা কথা জবাব দে দিনি। কদি? আচ্ছা আরমান ভাই যে হোমিওপ্যাথি ডাক্তারি করতো, ভালো পয়সা রোজগার করতো না? হ্যাঁ বেশ টাকাতে কামাতো, দিনে 150 টাকা কামাতো। তাহলে পরে টাউনে গেলো কেন? টাউনে যাবে না, টাউন না গিয়ে উপায় আছে। মিয়াবার কাছে 150 টাকা কোনো টাকা হলো, তার দরকার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা। ও মাই গড, আই সি, বুঝতে পেরেছি। সেজন্য সে সব জমি জমা তোরা বুঝাই দিয়ে তারপর সে টাউনে চলে গেলে, সেখান থেকে কনফারেন্সে চলে যাবে হচ্ছে কি যে বিদেশে, আই মিন ফরেন কান্ট্রি। করছো কি তুমি? আমাকে বুঝিয়ে দিয়েছে মানে?
আরে সে না 2 বিঘা জমি বিক্রি করে 3 লাখ টাকা নিয়ে চম্পট হয়েছে। কি করছিস তুই? আমার যে করে খালি হাতে চলে গেছে। ও তোমার তাই করো নাকি? মেয়ে বাড়ি আছে? আছে তো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো, প্রসঙ্গটা উঠা মনে, তারপর শুনতে পারবে সে খালি হাতে গিয়েছিল নাকি ভরা হাতে গিয়েছিল। না না আমি যাবো না, তুই যা, তুই যা, আমি আসতেছি। আর তোর হাতে কোনে যাচ্ছ তুই? এটা আমার পার্সোনাল ব্যাপার। ব্যাপারটা কি? আমি তো এত অস্থিরতা কাজ করতেছে কি জন্য? কারণটা কি? নতুন কোনো ধান্দা আবার ফিকির করতেছি নাকি? কি করতেছ? আমার খিদে লাগিছে, খাতি দাও। আরে খুদা কোনো কথা কয় না, কি জন্য কি করতেছে, কি কামে, কিছুই কয় না, চুপচাপ আমার বসে থাকা লাগবে নাকি? দিলি তো সব নষ্ট করে। 4-5 মিনিট অপেক্ষা করলে কি হতো? আরে কলাম না, আমার খিদে লাগিছে, খাতি দাও। আমারে বলো না আমার আধ ঘন্টা লাগবে। ওরে আমার হুজুর রে, নামাজ নাই কালাম নাই, উনি হাত গুনতেছে। হাত গুনে কোনো কাম হয়? নামাজ না পড়লি পরে? কে বলেছে কোনো কাজ হয় না? কোনে যাও? কেন আপনার পেটে না হাতি ঢুকেছে? আমি আবার কখন কলাম যে আমার পেটে হাত ঢুকিছে? তাহলে এত ছটফট করতেছেন কেন? আচ্ছা খাতি দিতে হবি না? না দিতেছি, খিদে লেগেছে, খাতি দিতে হবে। দরকার না, আমি কলাম তো খাবো না। তাহলে কলেন কেন খিদে লাগিছে? কইছিলাম এখন খাবো না। তাহলে ডিস্টার্ব করলেন কেন? বুড়ি কবাল, ডিস্টার্ব করেছি তোমার, তাই না? ঠিক আছে, ডিস্টার্ব করতেছি না, আমি আম্মারে করছি। আম্মা না, আম্মার শরীর ভালো নেই, আম্মা ঘুমোচ্ছে, আমি দিতেছি। কও কি আম্মার শরীর খারাপ? সে কথা আগে কোন হইতো, আমার কি হয়েছে? আম্মা, আরে আম্মারে ডাইকেন না, আমি খাওয়া দিতেছি। আম্মা খাতি আসেন, বাড়তিছি। আম্মা, 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 তোমার শরীর নাকি খারাপ? কি হয়েছে তোমার? কি হলো? কি হয়েছে? কথা কও না, কি হয়েছে? জ্বর জ্বর লাগতেছে রে। জ্বর জ্বর লাগতেছে? যাও সারাদিন ওই যে কাপড় ভিজাও, সারাদিন বলে ভেজো গা। আরে ভিজিনি তো, কটা কাপড় কাচ্ছি। তো এক কাপড়ই তো সারাদিন ধরে কাচ্ছি থাকো। জ্বর কি খুব বেশি? না, ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া করছো? মুখে রুচি নাই। মুখে রুচি নাই? আমি এখন ভাত বাড়ার ব্যবস্থা করছি। এই তুই ও মালিক, ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, ভাত না খালি পর আমি পাউরুটি কিনে নিয়ে আসছি দোকানের থেকে। উফ না, আমি কিচ্ছু খাবো না বাবা। কথা কয় না তো, উফ, এতবার করে কই সারাদিন করে মানে ভিজবি, কাপড় ধুবি। এই তুই শালা বিষয়টা কি? আমার এই গ্রামে কেউ পাত্তেই দিচ্ছে না। শালা কত বড় চিটার! থানায় আমার নামে কেস আছে কি নাই এটা জানার জন্য শালা 1 কার্টন সিগারেট চায়। কত বড় ঘুষখোর শালা দালাল, চিটারি করতেছে আমার সাথে। এই গ্রামের ভিতরে এত বড় বড় সিটার কারা রে? কে ঢুকেছে এরকম সিটারি করতে? আরে কিডা আবার? ওই ফজা ভাই। আমি শুনলাম যে ফজা ভাইয়ের কোন আত্মীয় নাকি আমাদের থানায় দারোগা হয়ে আইছে। আমি ফজা ভাইয়ের কাছে যা কলাম যে ফজা ভাই একটু থানার আমার এই খোঁজটা এনে দাও যে আমার নামে থানায় কোনো কেস আছে কিনা। তারপর? আরে সে তার জন্য 1 কার্টন সিগারেট ঘুরছায়। হায় আল্লাহ! আরে কারোর নামে কেস আছে কি না এটা জানার জন্য 1 কার্টন সিগারেট ঘুষ দিয়ে রাখবি? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখ কত বড় চাপাবাজ, চিটার, কত বড় বাটপার। আরে সিটার না তো, এটা কি মগের মূল্য নাকি? আচ্ছা এই তোর নামে কেস হতে যাবি কেন? আরে আমার নামে কেস হবে কিসের জন্য? সে মেলা ঘটনা আছে, আমি এখন করতে পারবো না, মাথা ঠান্ডা করে পরে এক সময় এসে কবেন, আমি গেলাম। আরে শোন শোন, আরে শোন, তুই ঠান্ডা মাথায় পরে আমাকে বলি, অসুবিধা নেই। মানে প্রয়োজনে আমি থানায় যাব, তুই এত টেনশন নিচ্ছিস কেন? যাক, কথাটা শুনে ভালো ঠেকলো। হ্যাঁ, আরমান ভাই কি ডাক্তারি বন্ধ করে দিছো? ওরে আল্লাহ, ডাক্তার আমি কেন বন্ধ করবো? হ্যাঁ, এবার জার্মানি তুই বয়, আমি তোর খুব সুন্দরভাবে করতেছি। এইটা কি করিস? কেন নামাতেছি? কেন? তা তুমি না এনে বসার কথা কইলে না? তুই এখানে বসার কথা কি? তুই নিচে ফাটুকে রে বয়। তুমি কনেকার কোন নবাব সিরাজউদ্দৌলা হইছো যে তুমি চেয়ারের ভিতর বসে কথা কবে আর আমার ফকিরের মতো নিচে হাঁটু গাড়া বসে কথা কওয়া লাগবে, তাই না? শালা 1 বছর আমি গ্রামে নাই, তুই গ্রামের কি অবস্থা হয়েছে? হ্যাঁ শোনো, 2 দিন হলো টাউনে থাইছে বড় খুব নবাবী দেখাচ্ছ, তাই না? ওরে সম্মতি নবাবের দেখছিস কি? হ্যাঁ, এই গ্রামে কি স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে নাকি? অসুবিধা কি? আমি তাই বলেছি, এবার একটা ইউনিভার্সিটি খুলে বসবো, কত পাগল ছাগলটা সোজা করে ফেলাবো না। কখন আসলি?
আসলাম তো, আমি আসলাম। তো ওই ফজরের সাথে কি হয়েছে মিটাচ্ছিস না কেন? হয়েছে যা হয়েছে মিটে নেবে, অসুবিধা নেই। খুব তাড়াতাড়ি মিটাই ফেলবি। আর রিয়েল বলদিনি ওই তুই এত বাস দিয়ে কি করবি? আছে কাম আছে, অনেক কাম আছে, কথা বলা সব কিছু কাজের মধ্যে আছে। একে সরায় দাঁত ফেলে দিব। বড় হয়েছো না, ভাব করে এরকম। বল এত বাস দিয়ে কি করবি? সেটা শুনে কোনো লাভ আছে? মাটি খুঁড়ে সুরঙ্গ করবো। কি রে, তুই একটু একটু করে কয়ে কয়ে থামবি, আর আমি 14 বার করে তোকে জিজ্ঞেস করে নেবো না? এই থাপ না, দাঁত ফেলা দিব। তুই এক না করে বলে যাবি। এবার বল সুরঙ্গ করবি কেন? আরে আমেরিকাতে লোক পাঠাবো এই জন্যই। কি কোয়ানি লোক পাঠাবি? বললাম তো আমেরিকায়। তোমার কান কি বয়রা হয়ে গেছে নাকি? আমেরিকার লোক পাঠাবো এই জন্য মাটি করবো। কি সুরঙ্গ করে মাটির তলা দিয়ে তুই আমেরিকা যাবি? হ্যাঁ। আচ্ছা, এই মাটির তলায় সুরঙ্গ করার জন্য তুমি এত এত বাসায় অর্ডার দিয়েছো যেন সুরঙ্গ ভাঙে না পড়ে না? তা করতে হবে না। গাধার বাচ্চা, এই তুই কত বড় গাধা রে? হ্যাঁ, তুই এত বড় বেকুব। এই মাটি খুঁড়ে যদি সুরঙ্গ করে যদি আমেরিকা যাওয়া যেত, তাহলে এই বাস ঢুকালে পরে মাটি কি আসতে থাকতো? সব হুড়মুড় করে ভেঙে পড়তো না? এই গাধা, পাথর চিনিস? পাথর চিনবে না, পাথর দিয়ে তোমার ঢিলা বাড়ি ছিল না মাথার মধ্যে। সেই পাথরের চাইতে 10 গুণ পাথর এই মাটির তলায় আছে। আর তুমি সেই পাথর সুরঙ্গ করে যাবে আমেরিকায়, জুতায় তোমার দাঁত ফেলা দিবে না। হ্যাঁ জানি জানি জানি, সব কিছু জানি। এই হারাম দাদা, যদি তুই জানিসই তাহলে বাসের অর্ডার কেন দিবি? আরে আমি আগে কি জানতাম নাকি এগুলি? জানলে কি এগুলি করতাম নাকি? এটা আগে আমি বাসার অর্ডার দিয়েছি। মেজাজ এমনি গরম আছে, আবার উল্টা পাল্টা জেলা শুরু করেছে। তাহলে এবারে ফজরের বাস নিয়ে কি করবি? আমার সাথে আমার কথা হয়েছে, এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বাহ বাবা, এক পণ্ডিত আরেক পণ্ডিতের কাছ থেকে বুদ্ধি নিচ্ছ। কারোর কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার দরকার নাই, এগুলো সব আমি দেখতেছি। এগুলো ভাবিস নে। আর তোর কাছে টাকা পয়সা আছে নাকি? টাকা পয়সা কি জন্য হবে? কি জন্য মানে? টাকা পয়সা না হলে এই ফজরের সাথে মিটমাট হবে কি করে? তোমার মুটমাট করা লাগবে না। আর আমি কি কুত্তা খেয়ে পাগল হয়েছি যে টাকা পয়সা তোমার হাতে তুলে দেবো? কি রে রিয়াল, খাইলে কাম নাই, 1 বছর পরে আইসে আর এইসব কথা। কি রে তুই ওর সাথে বিয়াদবি করে কথা করছিস যে? এই আচ্ছা, টাকা পয়সার ব্যাপারটা রিয়েলের কাছে একটু আগে হয়ে গেল নাকি? না, এটা ঠিক হয়নি। ওরা আমার ইউনিভার্সিটি থেকে নিয়ে আসতে হবে। এরকম সাজিয়ে বেঁধে কোনে যাচ্ছ? মনিকের বাড়ি। মনিগরের বাড়ি যাচ্ছ কিসের জন্য? তবলিকের লোক আসবে। তো তাবলিগের জামাত আসবে, তার জন্য মনিগরের বাড়ি যাওয়া লাগবে কিসের জন্য তোমার? কুরআন হাদিস নিয়ে আলোচনা করবে, শুনবো। তাই বলে অন্যের বাড়ি যাওয়া লাগবে? আমি কুরআন হাদিসের বই কিনে এনে দেবো না, বাড়িতে বসে পড়ো না। পাড়ার সব মানুষ আসবে না। পুরুষ না মহিলা? মহিলা। কত সময় লাগবে? ঘন্টাখানেক। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো, যাও। মালিক ভাই ভালো আছো? তো ভালো থাকলে তোর কি? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি গেলাম, বাড়ি থেকে খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, যাও। কিছু বলবি? মালিক ভাই ফজা চাচা কিন্তু তোমার ফাঁসানোর জন্য মিলার চেষ্টা করতেছে। তুই কোন থেকে শুনলি? আমি শুনেছি ওই ফুবুর টাকা ফেরত দিতে চাইনি, ওই ফজাই তো জোর করে টাকা ফেরত দিয়েছে। ওই ফজা শালার যে আমি কি করবো রে? শোনো মালিক ভাই, ওই ফজা চাচা না আপনার ভাইয়ের সাথে কি জানি গুজু গুজু করতেছিল। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা মালিক ভাই, আমি গেলাম তাহলে। যা। কি করি? আরমান ভাইয়ের কাছে একবার যাবো নাকি? কিন্তু ও শালার ভাবো তো ভালো মনে হচ্ছে না। কি যে করি? দাঁড়ালি কেন বয়? একটা চেয়ারে তো আপনি বসে রয়েছেন, আর একটা চেয়ারে তো ফ্ল্যাক্স। এই বুদ্ধি বয় না গো পাশে, আপনি চেয়ারে বসবেন আর আমি মাটিতে? হায় আল্লাহ, কি রে আমি তোর বড় ভাই না? তোর বড় ভাই চেয়ারে বসতেছে, তোর অসুবিধা কি? না না টাইম নেই, আমি গেলাম। ভালো বেয়াদব ছেলে তো দেখছি। আলামিন না, তুই বয় ওখানে। আমি ঘোড়া চড়ের পাশে বসবো না। আলামিন, তোর কিন্তু খবর আছে কই দিলাম। কি করবি তুই? কি করবি? আচ্ছা আচ্ছা, আমি একটা বছর মাত্র শালা গ্রামে নাই, আর এর মাঝে এত পরিবর্তন।
হ্যাঁ হয়েছে কি তোদের? আচ্ছা মিয়া ভাই আপনি কি শুরু করেছেন? আচ্ছা তুই বয় আগে কাজ বল। এই বয় না, ভাই ভাই একসাথে বসবি, তাতে অসুবিধা কি? বয়। এবার বল কি বলতে চাইছিলি বল। আচ্ছা মিয়া ভাই আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না, এইসব ব্যাপার ঘরের মধ্যে করা যেত না? একেবারে সালিশের মতো মাঠের মধ্যে আইনে সবার সাথে কি শুরু করেছেন আপনি? তাতে সমস্যা কি? আরে এরা তো আমার গ্রামেরই ছেলে নাকি? গ্রামের হোক আর বাইরের হোক, বাড়ির ব্যাপার বাড়ি নিতে হবে। এগুলো কি? আয় তোরা চল তো দেখি। তুইও তো কম বিয়াদব না। কিরে আরমান, এ তোর ভাব কি রে? আগে নবাবের মতো দেখতেছি। ফজল ভাই, এই তুই কি গ্রামের নতুন আলি নাকি? আর বলো না ফজল ভাই, ওই হোমিওপ্যাথি ডাক্তারদের কনফারেন্সে সেই জার্মানি গিয়েছিলাম। কনে গেলি? জার্মানি। ওরে বাবা, তারপর আর কি, একটা বছর ঢাকা বদ্ধ অবস্থায় থাকতে থাকতে আর ভাল লাগতেছিল না। পরে গেলাম 2 মাসের জন্য জার্মান। কোথাও সালে একটু নিরিবিলি জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো কি যেন আছে কদিনই। কি রে আরমান, তুই তো আমি অবাক করলি রে। হ্যাঁ, কালকে কি তোরে আমি ভূতের মন্ত্র পড়াইছিলাম? হ্যাঁ, তুই তো আলেকের থেকে এক ধাপ উপরে রে। হ্যাঁ, ও ওই আচ্ছা, ও তো রাতে বাসায় ফেরেনি। কেন? আমার সঙ্গে তো দেখা হইলো। আমার সঙ্গে তো হই নাই, তো একটু আগে দেখা হলো। তোরে কথা কদি গেলাম, তো বললো কি রাত্রে কথা কবি না। আচ্ছা ফজল ভাই, ওই মালিকের সঙ্গে কি হয়েছে? এই ওর কথা মুখে আনবি না, ও একটা আস্ত বেয়াদব। বেয়াদবের কথা একদম মুখে আনবি না, মুরব্বী মানে না। আচ্ছা, ওই 1 কার্টুন সিগারেটের কথা কি যেন করছিল। ও তোরেও তাহলে কইছে? আচ্ছা আরমান, থানায় খোঁজ খবর নিতে গেলে কি এমনি এমনি হয় ক? সে তো ঠিক, আমি এত করে বুঝাইতে চাইলাম কিন্তু বুঝলো না, কিরকম যেন বাজে বাজে কথা করছিল। আচ্ছা ফজল ভাই, ওই রাত্রে কি তোমার একটু সময় হবে? কেন বলো? আরে রাত্রে আসো না, তারপর কাবানি। আসবো না বুঝেছো, আসবো না। আইসো। মালিককে একটু ঝামেলায় পড়ে গেছি। ঝামেলা? আবার কি ঝামেলা বললা? এই ঝামেলায় কি কোন দিয়ে এই যে আলামিনের যন্ত্রণাতে আমি আর থাকতে পারতেছি না। এই রাস্তাঘাটে এরে এরে দিয়ে আমার জেরা করাচ্ছে। এই সেদিন মামুন বাড়ি দিয়ে 2 বার আমার জেরা করেছে। আমি নাকি কার কোন মেয়ের সাথে নাকি এটা সেটা করে বেড়াই। আচ্ছা কোন দিয়ে আমার কি এসব করার সময় আছে? আলামিন তোমার নামে বিচার দিচ্ছে, তুমি কি কিছু করেছো নাকি? আর কি বলেন, আপনি আমার চিনেন না? আমি আপনার সবসময় সম্মান করি না? আমি লেখাপড়া করি, আপনি জানেন না? তা ঠিক না, ইদানিং আলামিন নামে বিভিন্ন কথা শুনতেছি। ও বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা লাগাচ্ছে, উল্টাপাল্টা কাজ করতেছে। তা তোমার কি করেছে? কি তুমি কিছু করেছো নাকি? কিছু একটা করেন, আমি এই জন্য আপনার কাছে আসলাম। কিছু একটা না করলে তো হবে না। না, আলামিন তো খুব বাইরে গিয়েছে, হলো বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা কওয়া শুরু করেছে। কোনদিন আবার আমার নামে কি কয়ে যায়। একটা কুলু যখন পাইছি, এই সুযোগে শালাক টাই দিতে হবে। আর তুমি কি করেছো? তুমি কিছু করেছো? না, আমি কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি আবার কিছু করো না। না, আপনি একটু দেখেন, আসলে আমি একটু টেনশনে আছি। ওর জন্য আমি টেনশনে কিছু না, তুমি যুবক পোলাপান, তুমি কিছু করতেই পারো, ওটা কোনো অসুবিধা নেই। উল্টাপাল্টা কিছু না করলেই হয়, ওভাবে সাবধানে থেকে। আচ্ছা আসি তাহলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আলামিনটা, এই এদিকে। আদাব সালাম দাও ভুলে গেছিস? এলাকার বড় ভাইদের সম্মান কিভাবে করতে হয় সেটাও ভুলে গেছিস না? কোন যাচ্ছিস? যাচ্ছিলাম একটু সামনে ভাই। তোর নামে তো বিভিন্ন কথা শুনতেছি, তুই এগুলি কি শুরু করেছিস? হ্যাঁ, তুই বলে উল্টাপাল্টা সব কওয়া শুরু করেছিস, আবার রাজুকে বলে কি করেছিস, থ্রেট মারতেছিস, দল পাকাচ্ছিস, এগুলি কি শুরু করেছিস তুই? নিজে কি মনে করিস তুই? হ্যাঁ না ভাই, এটা ভুল বলেছো, মিথ্যা কথা বলেছো ভাই। মিথ্যা কথা বলেছিস? জি ভাই। ওরা রাজুর এলে মিথ্যা কথা বললো, আরো 10 জন যে করতেছে ওরাও মিথ্যা কথা বললো না? পাকনা কথা হয়ে গেছে না? এলাকার কাউকে সম্মান করে তো শিখিস নি, ভুলে গেছিস? আগে তো একদম ভালো লেখাপড়া করতিস, যখন এখন এসে উল্টাপাল্টা কি শুরু করছিস? তোর তো একটা শাস্তি হওয়া দরকার। আর কান ধরে উঠবোস কর 10 বার করছিস নাকি? আচ্ছা ঠিক আছে, তোর মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হয়েছে মনে হয়। যা নিজে নিজে 10 বার উঠবোস কর, ফাঁকি দিস নি। আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম আরমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে মালিক, তোরা দাঁড়ায় রইলি কেন? হাই বয়। না, বসার দরকার নেই। সেদিন একবার বসছি যে কত ঝামেলা হইলো,
আমি খাড়া খাড়াই কথা করছি। ওরে আল্লাহ, এই তোর রাগ এখনো কমে নেই? আর আমি আয় উপরে আয়, তুই আমার পায়ে টুলের পর বস। আয় বসবো সত্যি সত্যি? বসবি না তো কি, তুই আমার ভাই না? তো কেন আছিস বল? আরে ওই ফজের সে তো ঝামেলা শুরু করেছে আবার। আচ্ছা ফজার হয়েছে কি রে? ফজা কি এই গ্রামের কুতুব হচ্ছে নাকি? আর তোর উপর ফজা তো খেপেছে কেন রে? আরে সেটাই তো আমি চিন্তা করে পাচ্ছি না। সেটা কথিত আমি আসলাম। ওই ফজা কি করেছে জানো? কি করেছে? আমার শ্বশুর একটা ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া। ঘোড়া কিনেছে? এটা কি খেলনা ঘোড়া নাকি ওই জ্যান্ত ঘোড়া রে? আরে তুমি মস্করা করতেছো কিসের জন্য? একটা ঘোড়া কিনেছে আমার শ্বশুর। সে ঘোড়ার যে আসল মালিক সে হলো ফজার এক আত্মীয়। আচ্ছা, কিন্তু সে আসল আত্মীয়র কাছ থেকে আমার শ্বশুর ঘোড়া কিনেনি। ওই ফজার আত্মীয় ঘোড়া বিক্রি করতে গেছিল হাটে যাওয়ার পর ঘোড়াটা চুরি হয়ে গেছে। সেই চোরের কাছ থেকে আমার শ্বশুর ঘোড়াটা কিনেছে। ওরে শালা, তোর শ্বশুর চুরাই ঘোড়া কিনেছে? আরে আমার শ্বশুর চুরাই ঘোড়া কিনবে কিসের জন্য? কি বল, আমার শ্বশুর কি জানে নাকি সেটা চুরাই ঘোড়া? আরে যাই হোক, তো কত দিয়ে কিনেছে সেই ঘোড়া? 10,000 টাকা দিয়ে কিনেছে। তো বাচ্চা ঘোড়া নাকি? না বড় ঘোড়া। এদিকে আমার শ্বশুর কিনেছে 10,000 টাকা দিয়ে, আর ফজার আত্মীয় করছে সেই ওই ঘোড়াটা কিনে 20,000 টাকা দিয়ে কিনেছিল। যাই হোক, চুরাই ঘোড়া তো এ মেলা ঘটনা আছে। আমি ঘটনাটা জানার পর ঘোড়াটা বেচে 20,000 টাকা ওই ফজার আত্মীয়র হাতে দিয়ে আমি ফেরত আসলাম। সে ভালো মতোই টাকাটা নিল। আমি বললাম যে দেখেন, যা ভুল বোঝাবুঝি যা হওয়ার হয়ে গেছে, এটা মিটমাট হয়ে গেল। বেশ, ওই ঘোড়া কেনা হয়েছে, ওর টাকা ফেরত দেওয়া হয়েছে, চুরির লোক চোর পালায় গেছে, তো সমস্যা মিটে গেছে, তাতে সমস্যা কি? কিন্তু সমস্যার সমাধান হয়নি, মিটমাট হয়নি। এখন সেই ফজার আত্মীয় এসে আমার 20,000 টাকা ফেরত দিচ্ছে। কেন? সে বলতেছে যে আমি এটা মিটমাট করতে পারবো না, এটা মিটমাট করতে হলে এবার ফজার সাথে কথা বলতে হবে। এই ফজা শালা এটার ভিতরে ঢুকবে কেন? আর সেজন্যই তো কথা, শালা কিসের জন্য ঢুকবে? আচ্ছা মিজাজ গরম হয় না? তো গরম হওয়ারই তো কথা। এছাড়া ফজা যেমন, ওর আত্মীয় শালাও তেমন। আচ্ছা যাই হোক, ওই তা আমার এখন কি করতে হবে? তোমার একটু ফজার সাথে কথা বলে এই সমস্যাটা মিটমাট করে দিতে হবে। আচ্ছা, তুই এক কাজ কর না, ওই আলেক রে এটার পেছনে লালাই দে না। না আলেক ভাইরে কিছু কওয়া যাবে না। মেয়ে ভাই তো বাড়িতেই থাকে না, কই যায় তার কোনো বেল বেরে কি নাই, তারে কওয়া যাবে না। দেখ, মাথা গরম করিস নে, মাথা ঠান্ডা কর। আর আমি ঠান্ডা মাথায় ফজার সাথে বিষয়টা বসতেছি, ওকে আমি এইটার একটা হিসাবপত্র করে দিচ্ছি। তাহলে এবারে আমি এখন কি করব? বাসায় যা, লম্বা করে নাক ডেকে ঘুমা গিয়ে, কোনো চিন্তা করিস না। কিন্তু দায়িত্বটা কিন্তু আমি তোমার পর দিলাম ভাই। নিলাম, এটা কিন্তু মিটিয়ে দেওয়া লাগবে। অসুবিধা নাই। আমার কথা দিলে ভাই। কথা কতবার দিব? দিচ্ছি তো, দিলাম তো। তাহলে এবারে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে শালা, আইতে সালাম, যাওয়ার সময় সালাম, আবার বসেছো কত আরাম করে, মিউ করে কথা কতিস। বুঝেছি, তার মানে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো। আরে এই সালাদে কোথায় কোনে যায়? আরে ফজল ভাই, আরে এসো এসো এসো, বসো। রিয়েল কই? আর বলো না, এই সামনের মতি গতি আমি ঠিক বুঝতে পারতেছি না, কোথায় যে কখন যায় ঠিক জানি না। আজকে কইছো কেন সেটা কও। তোমার বাড়িতে কোনো আত্মীয় আছে? আমার কুটুম আছে, আমার বোন বোনায় আছে। ভালো কথা। তাহলে ওই মালিকের টাকা ফেরত দিছো কেন? আহা, ওরে জব্দ করার একটা সুযোগ পাইছি, কাজে লাগাবো না? অবশ্যই কাজে লাগাবো। তার বাদে গিয়ে তোমার বোনাই ঘোড়াটা কিনেছিল পুরো 20,000 টাকা দিয়ে, আর টাকা যখন ফেরত দিল সেই 20,000 টাকাই। কেন, টাকা কি মাগনা আসে? এই ঘোড়ার পিছনে যে এতদিন টাকাটা খাটলো, এখন একটু লাভ তো ধরে দিলে পারতো নাকি? ওহো রে বাবা, তুমি দেখছো রেডি হয়ে গেছো, সমস্ত খবর তোমার কাছে ফড়াম করে চলে আসছে। হ্যাঁ, আসবে না। আমি কি এমনি এমনি থাকি? আর তোমাকে আমি ডেকেছি এটার জন্যই, এই মালিককে জব্দ করার জন্য। একটু পরামর্শ দরকার। মালিক কি তোমার সঙ্গে কিছু করেছ নাকি? করেনি মানে? করে কেউ এদিক সেদিক গান করে দিচ্ছে। আচ্ছা, ওই যাই হোক, ওই আমার ওই রিয়েলের ব্যাপারটা নিয়ে তুমি কোনো ভাইবো না। হ্যাঁ, ওটা আমার উপর ছেড়ে দাও।
আমি দেখতেছি, আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশনই করো না। ওরে বাবা, এই জন্যই তুমি আমারে ডাকিস ওই রাত্রিবেলায় না? হ্যাঁ, এই জন্যই ডাকিস। রিয়েলের ব্যাপারটা দেখবো নি। শোনো, আমি যাচ্ছি। যাও, তুমি কোনো টেনশন করো না। কি রে বলে তুই আবার? আরমান ভাই, তুমি যে এত বড় একটা চিটার সেটা তো আমি আগে জানতাম না। এই কি আছে, এগুলো কি করছিস তুই? কি করছি বুঝতে পারছিস না? আমি বিপদে পড়ে তোমার কাছে আসলাম যে তুমি আমার বিপদের থেকে উদ্ধার করবা, আর তুমি উল্টে আমার বিপদে ফেলাতে চাচ্ছ। আরে পাগলের মতো তুই কি করছিস? আমি তোরে কেন বিপদে ফেলতে যাবো? সেটা বুঝতে পারছিস না? না। আমি কি কালা? আমি কানে কিছু শুনি না? আমি পরিষ্কার শুনি। আমি দাঁড়ায় দাঁড়ায় সব কিছু শুনেছি। ও আচ্ছা, তুই দাঁড়া দাঁড়া সব শুনেছিস। তো যখন শুনেছিস যখন, তখন কি করতে চাস বল? কি করতে চাই? কি করতে যাই সেটা যদি করতে পারতাম তাহলে পরে ফজার আগে তোমার মাথা ফাটা দিতাম আমি। এই 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 এইদিকে এইদিকে আয় আয়, আমার মাথাটা ফাটায় দিয়ে যা। আসলে কারোর উপকার করতে নাই, বুঝেছিস? বাহ, ন্যাকামি করার আর জায়গা পাচ্ছেও না, তাই না? তোমরা দুইজনে মিলে পরামর্শ করে আমার উপকার করতে, তাই না? এই থাম থাম থাম, আসলে তোর মাঝে কোনো গিলু আছে? তাহলে গোয়ার কোন কর। এই বেটা, এই ফজ এখন তোর উপর রাগে আছে, আর এখন যদি তাকে গিয়ে বলি ফজা এই কেসটা তুমি মিটমাট করে নাও, তাহলে ও শালা শুনবে? বেশি পণ্ডিত। যা, আবার দাঁড়ায় রয়েছে, যা না। তো মিটাতে গেলি পরে কি ওর দলে যাওয়া লাগে? হ্যাঁ যা যা মালিক যা, আমার মেয়েটা এখন ভালো নাই। আসলে আমার একটা শিক্ষার দরকার ছিল, তুই যা। আনন্দ ভাই, হ্যাঁ যা। আনন্দ ভাই, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, যা বুঝার বুঝে, যা করার সেটা তো করেছিস, আর কি? আমি তো কলাম আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ওই রকম কথা শুনলে পরে মিজাজ গরম হয় না? হ্যাঁ, মেজাজ গরম হয়। আচ্ছা, এইসব ব্যাপারে আমি এখন কথা কব না, আমার মাথা ঠান্ডা হোক, তারপর এই ব্যাপারে কথা কব না। তুই যা এখন। তা তুমি কল যে কিছু মনে করনি আমার ভুল। আচ্ছা হয়েছে তো, তুই যা না এখন। আচ্ছা, বলায় বলায় তুমি কথা শোনো না, বেশি চালাক হয়েছ। আসলে তুমি ভুল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমাকে আমার ইউনিভার্সিটিতে ভর্তি করতে হবে, ঠিক আছে? অজয় বাড়িতে নাকি? রে তুই আমার বাড়িতে? তোরে যে আমি লম্পজলায় খুঁজে পাচ্ছি না, আমার জুতোগুলো ক্ষয় হয়ে গেল, কি মনে করি আমার বাড়িতে? কি মনে করি রিয়েল? আচ্ছা, তুমি মেয়ে মেয়ের কাছে আমার নামে কি কইছো? আরে বাবা, তোর সঙ্গে দেখা পাচ্ছি না, অনেকদিন বাদে আরমানের সঙ্গে দেখা হলো, তাই কথা হচ্ছিল। আর তাই তুমি মেয়ে মেয়ের কাছে আমার নামে নালিশ করেছো, তাই না? তো করবো না? তুই টাকা দিচ্ছিস নে, আমারে তুই দোলনা ঘোড়ার মতন ঘুরাই বেড়াচ্ছিস, আর আমি নালিশ করবো না? করো, নালিশ করো, যত খুশি নালিশ করে বেড়াও। তার মানে তুই বাসের টাকা দিবি না? আচ্ছা, টাকা যে দিব না সে কথা কি আমি তোমাকে কইছি? কইছিস না, 1000বার কইছিস, একই কথা তো কলের গানের মতন বারবার আমাকে কইতেছিস। তুই তো এক নম্বরে সিটার দেখতেছিস। আমি সিটার, তুমি কি? আমি একটা ভালো মানুষ, আমি এলাকায় সবাই জানে আমি কি। ও, তুমি ভালো মানুষ, তাহলে পরে বাসের ব্যাপারে দেখে তুমি পালাচ্ছ কি জন্য? আচ্ছা, পালাবো না? তুই টাকা দিচ্ছিস না? তুই টাকা না দিলে তো পালাবোই। আমি টাকা না দিয়ে ঘুরাচ্ছি বলে আমি সিটার, আর তুমি যে বাসের ব্যাপারে টাকা দিচ্ছ না এই জন্য তুমি সিটার না, তুমি ভালো মানুষ। শোনো ফজর ভাই, আমার যখন সময় হবে তখন আমি বাস নেবো, আর আমার পকেটে যখন টাকা আসবে তোমার বাড়ির উপর এসে টাকা দিয়ে যাবো। এই জন্য কোনো ফেজার ফেজার করবে না, নালিশ করবে পারবে না, কই দিচ্ছি। তুই আমাকে হুমকি দিয়ে যাচ্ছিস? এই তোর হুমকি ধারদারি। টাকা কি করে আদায় করতে হয় আমি জানি, অত সোজা না। আমার টাকা তোকে দিতেই হবে, হারামজাদা স্যার। কিরে রিয়েল, মন খারাপ করে কোনে যাচ্ছিস? আলেকবার কাছে যাচ্ছি রে। আলেকবার কাছে কিসের জন্য? আরে আমার তো কুকুর তাড়া করে বেড়াচ্ছে। ভালোই হইলো, সেই বাসি এখন তোর বাসে দেখা দিয়েছে। এত দাঁত খেলায় হাসো না, তুমিও সাবধানে থাকো, কই দিচ্ছি। কিসের জন্য আমার সাবধানে থাকতে হবে? কথাটা মনে রাখিস, তোর ভালোর জন্য করলাম, ঠিক আছে? অত ভনিতা করার দরকার নেই, তুই একটু খুলে কর কি জন্য আমার সাবধানে থাকতে হবে। শোন, ওই আমার মেয়ে মেয়ে আছে না, আরে ফজা মিয়া গোপনে কি যেন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, বুঝছিস? কি করছিস? হ্যাঁ, কালকে রাত্রিবেলা না আমি তোর বড় ভাই। জানি তো, জানি। ওই রাত্রিবেলা তুই বড় ভাইয়ের সাথে কি যেন কথা কইছিস না, কোনো কাজ হবে না। এতদিন আসছিলাম ওই ফজার যন্ত্রণা, এখন বড় ভাই এসে জুটেছে। ওরে আল্লাহ। আচ্ছা,
আরমান ভাই তোর আপন ভাই হয় না? হয়। তা তালিবারে সে তোর পেছনে লাগবে কিসের জন্য? আমি তো জানি সে খুব ভদ্রলোক। শুনলাম যে সে নাকি ট্রেনিং করতে জার্মানি গেছিল। জার্মান গিয়েছিল, এয়ারপোর্টে মনে গিয়েছিল, উল্টাপাল্টা কিছু করেছে, পুলিশে ধরে জেলখানা ঢুকাইছে, তারপর ছাড়িয়েছে, টাউনে জায়গা পায়নি, আবার গ্রামে চলে আসছে। কি করতেছিস তুই? সে না আরো আমাকে কইলো যে আমার একটা বিপদের থেকে উদ্ধার করে দিবি। ওই চিন্তা নিয়েই থাকো। রাত্রিবেলা আমারও কাছে ধান্দা করেছিল, পাত্তা পাইনি। ও আল্লাহ, এ কি আজব লোক! আমি না হয় তার কিছু হই না, কিন্তু তুই তো তোর আপন ভাই। শোন রিয়েল, তোর একটা কথা বলি, তুই কোনো ব্যাপারে কিন্তু আলেক ভাইয়ের কাছে যাস না, সে কিন্তু তোরে ঘুরবে না। কেন? আলেক ভাই কি মিয়া ভাইয়ের মতো হয়ে গেছে নাকি? আরে বাদ দে তুই মিয়া ভাইয়ের কথা। তার মাথায় ঢুকেছে সে পীর হবি, তার হাজার হাজার মুরিদ হবি, সে লাখ লাখ টাকা ইনকাম করবি। আর ওরে যদি কিছু কথা কওয়া যায়, খালি কয় দেখতেছি দেখতেছি, এই কয়তো সময় পার করে দিবেন। ওরে কথা এই তুমি শীঘ্রই বাড়িতে যাও, ভাবির হাসপাতালে নিতে হবে। হ্যাঁ কেন, কি হয়েছে? আমি কিভাবে, আমার খবর দিতে পেলে আমি খবর দিলাম। হ্যাঁ তোর আবার কি হলো? এই এই হয়েছে কি রে? এই মালিক খারাপ, এই দাঁড়া, আসতেছি আমি। তুই এই কি হয়েছে? কি হয়েছে তুই? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি, পেটে ব্যথা করতেছে। হাই হাই আল্লাহ, কয় কি? হাসপাতালে নিতে হবে। এই এই মালিক জলদি নিয়ে যা। তুই বাড়ি যা। আরে কি করছিস? তুই আমার বন্ধু আসতা, তুই আমার আত্মীয় আসতা, তুই ফুপু আসতা, এই জলদি। আচ্ছা ঠিক আছে, হাসপাতালে যদি নেওয়া লাগে আমি তোরে ডাক দেবো না। যা বাড়ি যা। এই ফুপু, এই ফুপু করছিস কি তুই? তুই যা, কলাম না যা। এই কি করছিস রে গিনি? যা বাড়ি যা। এই শিবার রে, যা তো বাড়ি যা। আরে বাবা লে, আরে কি আছে? ঘরে যা শুভা। আম্মা, আম্মা একটু চুপ করো দিনি। আম্মা গেছে ওষুধ আনতে, সাইডে যাবে না। না না, আমার মনে হয় যে হাসপাতালে নিয়ে গেলে পরে ভালো হতো। শিরাম কিছু হয়নি তো, সকাল একটু ঝাল খাইছিলাম মরিচ দিয়া। খাওয়ার সময় তো কোনো হুঁশ থাকে না। কাঁচা মরিচ, শুকনো মরিচ, আদা সবকিছু তো একসাথে খাও। আরে মানে খাতি পারে খাওয়ার তো এই বসুন, একটা অ্যান্টাসিড খাইয়ে দে, অ্যান্টাসিড খাইয়ে দে। ওই গেলি তুই। শোনো, তুমি এক কাম করো, মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা, পেট ভরে তুমি পানি খাও, তাহলে পরে ব্যথা কমে যাবে না। বড় ডাক্তার আছে। আমি যে কি ভয় পাইছিলাম, ক্ষুধারে ক্ষুধা, আমার বুকের ভিতর ছটফট করতেছে, আমার বুকের ভিতর ধপ করে উঠছিল। কেন বুকের ভিতর ধপ করে উঠেছিল কেন? তুমি তো আমারে ভালোই বাসো। ভালোই বাসো না? তোমার দেখায় দেখায় শোনায় শোনায় ভালোবাসা লাগবে না? সাইনবোর্ড টানা করা লাগবে আমি তোমারে ভালোবাসি। তালি আমারে ভালোবাসো? দেখিস ছটফট করতেছে পেটের ব্যথায়, লজ্জা করে না, নির্লজ্জের মতো কথা করতেছে। ঘরে যা এসো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এত অস্থির হওয়া লাগবে না।